সো বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে দেখেছি আমরা বোনাস থেকে কি করে টাকা ইনকাম করব। তো বন্ধুরা, বোনাস থেকে আমরা কি করে টাকা ইনকাম করব সেই ভিডিওটা আমরা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা যারা এখন পর্যন্ত দেখোনি তারা ভিডিওটাকে দেখে নাও। তো আজকের ভিডিওতে দেখাবো তোমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, ফেসবুকের রিচ কি করে বাড়াবে সেইটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটাকে পুরোটা ওয়াচ করবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আমরা চলে আসবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, কারণ ফেসবুকের রিচ আমাদেরকে বাড়াতে হবে। তো রিচ বাড়ানোর আগে আমরা চেক করে নেব আমার ফেসবুক অ্যাকাউন্টে রিচ কতটা আছে। তো তার জন্য আমরা কী করবো, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখানে আমরা দেখতে পাবো আমার ফেসবুকের রিচ কিন্তু বহুত দিয়েছে, ঠিক আছে, 121K কিন্তু রিচ দিয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমরা ফেসবুকের রিচের অ্যালগোরিদমটা দেখতে পাবে, ঠিক আছে, কীভাবে রিচটা আমার আপ ডাউন হয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে টোটালটা ফেসবুকের রিচটা দেখতে পাচ্ছ যে ফেসবুকের রিচ আমার প্রোফাইলে কী করে দিয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো কী করে তোমরা আজকে প্রোফাইলে রিচ বাড়াবে, তোমাদের নিজেদের প্রোফাইলে রিচ বাড়াবে। না কোনো কোথাও রিপোর্ট করতে হবে, না কোনো কোথাও কোনো সেটিংস ঠিক করতে হবে, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না। জাস্ট একটা ট্রিক তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা দেখাবো সেটা শুধু তোমরা প্রত্যেকটা পোস্টে করবে। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, তার জন্য তোমাদেরকে হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে এসে এখানে তোমরা ফটোতে গিয়ে, ঠিক আছে, এখান থেকে তোমরা যে কোনো একটা ফটো যে কোনো কিছু আপলোড করে নেবে। তো আপলোড করে নেওয়ার পরে তোমরা কী করবে, তোমরা চলে যাবে তোমাদের প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পরে তোমরা ঢুকবে তোমাদের প্রোফাইলে, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আসবে যেই ফটোটা আপলোড করেছে সেই ফটোতে যাবে। সেই ফটোতে যাওয়ার পরে সেখানে কমেন্ট বক্সে যাবে। এবার কমেন্ট বক্সে যাওয়ার পরে তোমরা এখানে কী করবে, তোমরা এখানে জাস্ট টাইপ করবে @, ঠিক আছে, @, টাইপ করার পরে তোমাদের সামনে কিন্তু ফলোয়ার্স বলে একটা অপশন আসবে। এখানে দেখো দুটো অপশন এসেছে, একটা ফলোয়ার্স অপশন এসেছে আর একটা হাইলাইট অপশন এসেছে। আরেকবার যদি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, এখানে @ দিলে দেখা যাবে এখানে ফলোয়ার্স আর হাইলাইট অপশন এসেছে। তো ফার্স্ট আমরা ফলোয়ার্সে ক্লিক করব। ফার্স্ট ফলোয়ার্সে ক্লিক করার পরে সেকেন্ড আমরা আবার @ দেবো। @ দেওয়ার পরে আমরা এখানে হাইলাইট অপশন লেখা আছে, ঠিক আছে, হাইলাইটে ক্লিক করব। হাইলাইটে ক্লিক করে দেওয়ার পরে কমেন্টটাকে আমরা পোস্ট করে দেবো, ঠিক আছে। কমেন্টটাকে পোস্ট করে দিলে আমাদের কিন্তু যেই পোস্টে আমরা কমেন্ট করেছি সেই পোস্টটা কিন্তু প্রত্যেকটা আমাদের ফেসবুকে যত ফ্রেন্ড আছে, ঠিক আছে, আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সব কটা ফ্রেন্ডের কাছে কিন্তু, সব কটা ফলোয়ার্সের কাছে কিন্তু আমার এই নোটিফিকেশানটা, পোস্টের কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে, ঠিক আছে। তার ফলে কী হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফলোয়ার্স আছে 5.3K এবং ফলোয়িং করেছি আমি কিন্তু 1.2K। তো প্রত্যেকের কাছে যখন এই পোস্টের নোটিফিকেশানটা চলে যাবে নিশ্চয়ই প্রত্যেকে তোমার পোস্টটাকে দেখবে এবং পোস্টটাকে দেখার পরে কিন্তু এখানে লাইক করবে, ঠিক আছে, পোস্টটাকে লাইক করবে। তো এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা পোস্টে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় প্রত্যেকটা পোস্টে কিন্তু #ফলোয়ার্স কিন্তু দেওয়া আছে। দেখো ফলোয়ার্স, @ফলোয়ার্স, @হাইলাইট কিন্তু প্রায় প্রত্যেকটা পোস্টে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা কিন্তু দেখতে পাবে। এই জন্য কিন্তু আমার প্রোফাইলে, ঠিক আছে, শেয়ারও বেশি হয়, ঠিক আছে, লাইকও আসে, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু রিচ আপ করা হয়েছে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে কী কাজ করতে হবে, এরপরে তোমরা কী করবে, এরপরে তোমরা 3 ডট, যেই পোস্টটা করেছে সেই পোস্টের 3 ডট অপশানে ক্লিক করবে। 3 ডট অপশানে ক্লিক করার পরে, ঠিক আছে, এডিট পোস্ট কোথায় আছে দেখবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এডিট পোস্ট আছে, এই এডিট পোস্টে তোমরা ক্লিক করবে। তো এডিট পোস্টে ক্লিক করার পরে পোস্টটা চলে আসবে, ঠিক আছে। পোস্টটা চলে আসার পরে তোমাদেরকে লোকেশন সেট করতে হবে, ঠিক আছে। এবার লোকেশন কী সেট করবে, এখানে লোকেশন অপশানে যাবে, ঠিক আছে, এখানে নিচে দেখো লোকেশন অপশান আছে, এই লোকেশন অপশানে যাবে। লোকেশন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম কিছু লোকেশন চলে আসবে, ঠিক আছে। তোমাদের যেখানে যেটা লোকেশন চলে আসবে। তোমরা বেশিরভাগ সময় চেষ্টা করবে, হয় তোমরা যেই স্টেট থেকে বিলং করছো, যেই স্টেটে তোমরা বসবাস করছো বা যেই কান্ট্রি থেকে তোমরা বসবাস করছো সেই কান্ট্রি বা সেই স্টেটটা দেওয়ার, ঠিক আছে। তো আমি যেহেতু ইন্ডিয়াতে আছি তো আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। ইন্ডিয়া সিলেক্ট করার পরে আমরা এখানে কী করবো, আমরা এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পরে পোস্টে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। পোস্টটা সেভ হয়ে যাবে, তোমরা এখানে দেখতে পাবে পোস্টে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার নাম, প্রোফাইলের নাম এবং পাশে ইন্ডিয়া দেওয়া আছে, ঠিক আছে। তো তার ফলে কী হবে, দেখো যখন আমরা কোনো লোকেশন সেট করব সেই লোকেশন অনুযায়ী পোস্টটা কিন্তু প্রায় কম বেশি সেই লোকেশনের কম বেশি প্রত্যেকটা লোকের কাছে কিন্তু যাবে পোস্টটা, ঠিক আছে। কিন্তু সময় লাগবে কিন্তু যাবে, ঠিক আছে। তার ফলে কী হবে, এবার হয়তো সেই পোস্টে 5টা লাইক আসতো, 5টার জায়গায় সেই পোস্টে 15টা লাইক বাড়বে, ঠিক আছে, 20টা লাইকে চলে যাবে। এইরকমভাবে প্রত্যেকটা তোমাদের পোস্টে কিন্তু লাইক বাড়তে থাকবে। একবারে লাইক বাড়বে না, 1K 2K 3K বাড়বে না, কিন্তু ধীরে ধীরে তোমাদের লাইকটা বাড়বে। সো বন্ধুরা, আমার যদি পোস্টগুলো তোমরা একটু ফলো করো তাহলে দেখবে তোমরা এখানে আমার পোস্টে কিন্তু প্রায় কম বেশি কিন্তু 30 লাইক আছে, ঠিক আছে, কমেন্ট এসেছে, লাইক এসেছে, ভালো ভালো লাইক এসেছে, কমেন্ট এসেছে কিন্তু, ঠিক আছে।
এবার তোমাদেরকে বলতে চাই তোমাদের রিচটা বাড়ানোর কারণটা কি। দেখো আমি একটা জাস্ট তোমাদেরকে একটা জিনিস জাদু দেখিয়ে দিই, ঠিক আছে। কি জাদু দেখিয়ে দিই, এবার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে এখানে আমরা ঠিক আছে মনিটাইজেশন বলে যে অপশন আছে মনিটাইজেশন অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব বোনাস অপশনে ঢুকবো, ঠিক আছে। বোনাস অপশনে ঢুকলে তোমরা এখানে দেখতে পাবে যে আমি বোনাস অপশন থেকে আর্নটা কত করেছি। দেখো এই মাসে ঠিক আছে কেবল আমার 9 দিন হয়েছে, 9 দিনে কিন্তু $1 কিন্তু আমি অলরেডি আর্ন করে ফেলেছি 9 দিনে, ঠিক আছে। এখনও আমার হাতে 21 দিন টাইম আছে, ঠিক আছে। এবার দেখো তোমরা যেই পোস্টগুলোতে ভালো ভিউ এসেছে, ভালো লাইক এসেছে, ঠিক আছে, ভালো কমেন্ট এসেছে, সেই পোস্টগুলো থেকে আমি কিন্তু ভালো আর্ন করেছি। এই জন্য বলছিলাম যে ফেসবুকের কিন্তু রিচ আপ করা বিশেষ জরুরি। রিচ আপ না করলে তোমরা কিন্তু এই আর্নগুলো করতে পারবে না। তো মাস্ট বি আমি যেভাবে তোমাদেরকে রিচ আপ করার জন্য কথাগুলো বললাম, যেই রিচ আপ করার সেটিংসগুলো বললাম, তোমাদেরকে কমেন্ট করতে হবে, তোমাদেরকে লোকেশন ঠিক করতে হবে, সেমভাবে তোমরা করো। আশা করব তোমাদের প্রত্যেকের রিচ আমার যেরকম রিচ বেড়েছে প্রত্যেকের রিচ কিন্তু সেইভাবে বেড়ে যাবে, কি ঠিক আছে। কানও বেড়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে ভিডিওতে আমি বলছি, ঠিক আছে, যে কেন বাড়বে, কারণ কমেন্টে তোমরা যদি ফলোয়ার্স বা হাইলাইট অপশনটা কমেন্ট করো, তার ফলে কিন্তু প্রত্যেকটা তোমাদের ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে প্রত্যেকের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। কমেন্ট অনুযায়ী একটা নোটিফিকেশান চলে যাবে, তো তারা প্রত্যেকেই কিন্তু সেই তোমার কমেন্টে দেখে তোমাদের পোস্টে যাবে, ঠিক আছে। তার ফলে তোমার রিচ বাড়বে এবং প্রোফাইলে তোমার যেই ফটো বা যেই কিছুই ছাড়ো তাতে কিন্তু লাইক শেয়ার দুটোই আসবে, ঠিক আছে। এবং লোকেশন যেটা সেট করলে, লোকেশন থেকে সেট করার ফলে কি হবে, লোকেশন অনুযায়ী তোমার ফলোয়ার্স বাড়বে, তোমার পোস্টে আরও গ্রো হবে, রিচ গ্রো হবে, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে কিন্তু এই দুটো সেটিংস করা বিশেষ দরকার, ঠিক আছে, প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা ভিডিওতে। আমি কিন্তু একদম তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো আমার নিজের প্রোফাইলে আমি কিন্তু রিচ কিন্তু এইভাবেই কিন্তু বাড়িয়েছি। আর তোমাদেরকে আরেকটা কথা মাথায় রাখতে হবে, তোমাদেরকে দিনে অন্ততপক্ষে পোস্ট করতে হবে 3 থেকে 4টা, ঠিক আছে। ভিডিও না পারো ছবি পোস্ট করো, ঠিক আছে, ভিডিও না পারো ছবি পোস্ট করো। প্রত্যেকটা পোস্টে @ফলোয়ার্স হাইলাইট কমেন্টটা মাস্ট বি করতে হবে তোমাদেরকে, এবং লোকেশন মাস্ট বি তোমাদেরকে সেট করতে হবে। এইরকমভাবে কন্টিনিউ 7 দিন তোমরা করে যাও, রেজাল্ট তোমাদের সামনেই চলে আসবে। যদি না রেজাল্ট পাও তাহলে আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে, ঠিক আছে, সাবস্ক্রাইবটাকে না করে চলে যাবে, ঠিক আছে। আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে তোমাদের রিচ কিন্তু 100% গ্রো হয়ে যাবে। সো বন্ধুরা, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।